2024-এর পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি হাতিবাগান সার্বজনীনে। এই বছরে তাদের বিশেষ নিবেদন প্রকরণ। কেমন চলছে তাদের শেষ মুহূর্তের পুজো প্রস্তুতির কাজ, সেটাই তুলে ধরবো। উত্তর কলকাতার একটা নিজস্ব ফ্লেভার আছে, একটা কালচারাল হেরিটেজ আছে, সেটা তার স্থাপত্যের মধ্যে আছে, তার রোজকার জীবনযাত্রার মধ্যে আছে, যেটা কিন্তু এখন একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা চলেছি। যেটা প্রসেসটা হচ্ছে ভালোর জন্য হোক, খারাপের জন্য হোক বা বিভিন্ন কারণে হোক, সেটা কিন্তু বদলে যাচ্ছে। মানে উত্তর কলকাতার বাড়িগুলো বদলে যাচ্ছে। পুরনো যে বাড়ি, খিড়কি জানলা, গ্রিল দেওয়া যে বারান্দা, আর ধরুন ঠাকুর দালান, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলোর বদলে চলে আসছে অ্যাপার্টমেন্ট। তো এগুলো কালের নিয়মে বদলাবে, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। যেমন ধরুন হাতে টানা রিক্সা, তার বদলে এখন বাইক এসছে, স্কুটার এসছে, বিভিন্ন রকম ক্যাব বাইক এসছে। সেগুলো তো একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে দিয়ে আমাদের সকলকে চলতে হবে। কিন্তু আমরা চাইছি যে এই প্রসেসটার মধ্যেও যেন আমাদের কালচারাল যে হেরিটেজ, সেটা যেন বজায় থাকে। ধরুন একটা অ্যাপার্টমেন্ট হলো, সেই অ্যাপার্টমেন্টের সামনেটা যদি একটা খিড়কি দেওয়া জানলা হয়, তার সামনে যদি গম্বুজ দেওয়া কিছু পিলার হয়, যেগুলো পুরনো উত্তর কলকাতার ট্র্যাডিশন, তাহলে কিন্তু আজ থেকে 100 বছর পরেও মানুষ উত্তর কলকাতার যে ট্র্যাডিশন, সেটা কিন্তু নতুন বিল্ডিংগুলোর মধ্যেও দেখতে পাবে। ট্র্যাডিশনটা মরে যাবে না। সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের শিল্পী, আমাদের ড্রাফটসম্যান, উনি নিজেকে ড্রাফটসম্যান বলছেন, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের যে ভাবনা, সেগুলো কিন্তু একটা ড্রাফটের মাধ্যমে, একটা স্কেচের মাধ্যমে শুরু হয়। যে কারণে আমাদের পুরো মণ্ডপটাই দেখবেন একটা স্কেচের মাধ্যমে করা হয়েছে। এটাই এবারের আমাদের বিষয় ভাবনা।